ও আমার প্রাণের সাহাবীরা, ইমানদার উম্মতদের মরণটা অনেক ভালো হবে। আজরাইল যখন এদের সামনে দাঁড়াবে, মৌতের বিছানার মধ্যে, সাকরাতের বিছানার মধ্যে, ইমানদার ব্যক্তি যখন মরণের মধ্যে, স্বর্গাতের মধ্যে পড়ে যাবে, আজরাইল আয়েশা ডাক দেয়া বলবে, ও আল্লাহর পবিত্র আত্মা, আল্লাহ পাকের সন্তুষ্টর দিকে তোমরা বেরিয়ে আসো, আল্লাহ পাকের সন্তুষ্টর দিকে বেরিয়ে আসো। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নবী আমার ডাক দেখো, সাহাবায়ে কেরাম, ও আমার প্রাণের সাহাবীরা, যেই শিশু বাচ্চা মায়ের স্তনের মধ্যে মুখ লাগিয়ে যেভাবে আরামে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, আমার ইমানদার উম্মত যারা থাকবে রে, আজরাইল তাদের জানটা এমন আরামে এমন আরামে তাদের জানটা কবজ করবে। একটা শিশু বাচ্চা দুধ পান করে যেইভাবে আরামে ঘুমিয়ে যায়, তার থেকে আরো আরামে তাদের জানটা আজরাইল কবজ করবে। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। এই জন্য আপনাকে আমাকে সর্বদাই আমল করার দরকার আছে, নামাজ পড়ার দরকার আছে। নামাজ নাই, নামাজ না পড়তে পড়তে মানুষ এক সময় ইমানটা নষ্ট হয়ে যায়। মানুষ যখন ইমানদার হওয়ার পর আমলগুলা সঠিকভাবে যখন আদায় করে না, এই মানুষের ইমানটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। এই জন্য আপনাকে আমাকে সর্বদাই আমলগুলা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এবার সাহাবাগণ ডাক দেখো, নবী গো, ও মায়ার নবীজি, ও দয়ার নবীজি, এই মানুষগুলা যখন মৃত্যুবরণ করবে গো নবী, এই মানুষদেরকে তো কবরের মধ্যে রাখা হবে। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম, ও আমার প্রাণের সাহাবীরা, এই মানুষদেরকে কবরের মধ্যে রাখার পরে এই মানুষগুলাকে একটা নয়, দুইটা নয়, এই মানুষদেরকে তিনটা প্রশ্ন করা হবে। আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম, আমার উম্মতকে যখন কবরের মধ্যে রাখা হবে, প্রথম প্রশ্ন করা হবে মান রাব্বুকা, তারপরে বলা হবে মা দীনুকা, মা কুনতা তাকুলু বিহাক্কি ফি হাযার রাজুল। তিনটা প্রশ্ন যখন করা হবে, আমার আপনার নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মত যদি ইমানদার উম্মত হয়, এই তিনটা প্রশ্নের জবাবতে মুহূর্তের মধ্যেই দিয়ে দিতে পারবে। আর আমার উম্মত যদি গুনাহগার হয়, যদি ইমানদার ওয়ালা না হয়, আমার এই উম্মত গুলা বলবে লা আদরি, অর্থাৎ দুনিয়ার মধ্যে এই তিনটা প্রশ্নের জবাব আমি জানতাম না, আজকে এই কবরের মধ্যে তিনটা প্রশ্নের আমি জবাব জানি না। চিৎকার মেরে বলি আমরা নাউজুবিল্লাহ। এই তিনটা প্রশ্নের জবাব পারতে হলে ইমানদার হওয়া লাগবে, আমলদার হওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেটি? দুনিয়ার মধ্যে আমরা সারা বছর পড়াশোনা করার পরে বাৎসরিক পরীক্ষার মধ্যে আমরা যা মুখস্থ করে যাই, তাই আমরা লিখতে পারি, তাই ফলাফল আসে। কিন্তু আখেরাত, কবর, জিন্দেগিটা ভিন্ন। এই তিনটা প্রশ্নের জবাব আমরা দুনিয়ার মধ্যে যতই মুখস্থ করে যাই না কেন, কিন্তু কবরের মধ্যে তিনটা প্রশ্নের জবাব ওই ব্যক্তিগুলা দিতে পারবে না। হাদিস শরীফের মধ্যে যারা ইমানদার এবং যারা আমলওয়ালা, তারাই কবর জিন্দেগির মধ্যে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবেন। চিৎকার মেরে বলি আমরা সুবহানাল্লাহ। এবার আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম, যে ব্যক্তিগুলা তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু ফেরেশতাগুলো আছেন, এই ফেরেশতাগুলো আল্লাহ পাকের হুকুমে ইমানদার ব্যক্তির কবরটাকে জান্নাতের মধ্যে সুরঙ্গ করে দেওয়া হবে। জান্নাতের হাওয়াগুলো তার কবরের মধ্যে লাগবে। এই মানুষটা কবর জিন্দেগির মধ্যে থাকার পর কবরের মধ্যে জান্নাতের হাওয়া, জান্নাতের বাতাস, ওই ব্যক্তিগুলা জান্নাতের বাতাসগুলা কবরের মধ্যে পাবে। নবী আমার ডাক দেখো, সাহাবায়ে কেরাম, আর আমার যেই উম্মতগুলা তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না, আমার আপনার নবী বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু ফেরেশতাগুলা রয়েছেন, যেই ফেরেশতাগুলাকে হুকুম করা হবে ওই ব্যক্তির কবরটাকে জাহান্নামের সঙ্গে সুরঙ্গ করে দেওয়া হোক। জাহান্নামের সঙ্গে যখন একজন ব্যক্তির কবরটা যখন সুরঙ্গ করে দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত জাহান্নামের দাওয়াগুলা, জাহান্নামের হাওয়াগুলা সর্বদাই এই দুজকের মানুষদেরকে কবরের মধ্যে সর্বদাই কষ্ট দিতে লাগবে। চিৎকার মেরে বলি আমরা নাউজুবিল্লাহ। আমরা কবরের এই আযাব থেকে বাঁচতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কবর থেকে যদি আমরা বাঁচতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে সর্বদাই ঈমান আনার পরে সর্বদাই সঠিকভাবে আমাদেরকে আমল করা লাগবে। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু আমরা তো আমল করি না। মসজিদে অনেক সময় দেখা যায় আজান হয় কিন্তু নামাজওয়ালা পাওয়া যায় না, আছে না নাই? এমন সমাজে আছে না? মসজিদে আজান হয় কিন্তু আজানের সময় মুসল্লি পাওয়া যায় না। সর্বদা আমরা শুনি যে সুদ খাওয়া হারাম, সুদ করে সমাজের মধ্যে মানুষগুলো দারিদ্রতা শুধু বেড়েই যায় এবং যে ব্যক্তিগুলো ধনাঢ্য রয়েছে তারা শুধু দিন দিন ধনাঢ্য হয়ে যায়। এই বিষয়গুলো আমরা জানার পর আমরা সুদের মধ্যে নাম লেখাই। কথা বলেন ঠিক না বেটি? অথচ হাদিস শরীফের মধ্যে যে সুদ খাওয়ার মধ্যে সবথেকে নিম্ন গুনাহ, যে গুনাহটা সবথেকে নিম্ন শ্রেণীর গুনাহটা হলো, সবথেকে নিম্ন শ্রেণীর গুনাহ হলো আপন মায়ের সঙ্গে জিনা করা। চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ। তাহলে জবান করে বলুন, সুদকে আমরা খাবো নাকি ছাড়বো? জোরে বলুন, খাবো নাকি ছাড়বো? এ আমার নলবরিয়ার যুবক, হে আমার মুরব্বিরা গো, এই জন্য আপনাকে আমাকে সর্বদাই পাপের কাজগুলা থেকে আমাদেরকে বিরত থাকা লাগবে। কারণ কবর জিন্দিগিটা অনেক কঠিন জিন্দিগি। এই কবরের মধ্যে বাঁচার কোনো উপায় নাই। দুনিয়ার মধ্যে আমরা চাইলে, আমি যদি ইচ্ছা করি, নলকুড়িয়ার মানুষগুলা বর্তমানে আমাকে ইচ্ছা করলেই পাকড়াও করতে পারবে, কিন্তু আমি যদি নলকুড়িয়ার জমিন থেকে চলে যাই, এই মানুষগুলা ইচ্ছা করলে আমাকে পাকড়াও করতে পারবে না। কিন্তু কবর জিন্দিগি এমন একটা কঠিন জিন্দিগি, এমন একটা কঠিন জায়গা, মানুষ চাইলে কবর থেকে কখনো বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক না? এই জন্য নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম, ও আমার প্রাণের